আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম ক্যামকাটের নতুন আরো একটি পর্বে। আজকের পর্বে লুইস অ্যাসিড এবং ক্ষার তুমি খুব সহজেই কিভাবে বের করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা তোমার অ্যাডমিশন এইচএসসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রায় আসতে দেখা যায়। তাহলে দেখো ভাইয়া, আমি এটা নিয়ে আলোচনা করার আগে তোমাকে জানা লাগবে যে লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার আসলে কোনগুলোকে আমরা বলবো, তাই না? মানে নর্মালি আমি কাদেরকে বুঝাই লুইস অ্যাসিড সেটা আমাদের আগে জানা লাগবে। তাহলে আমি দুইটা ভাগে ভাগ করে নিই, এক সাইডে আমি লুইস অ্যাসিড রাখি আর এক সাইডে হচ্ছে লুইস বেস রাখি আমি। ওকে, তাহলে এই যে এই সাইডটা হচ্ছে লুইস বেস। তাহলে ভাইয়া দেখো, লুইস বেস গুলো কাকে বলবো, এসিড কাকে বলবো? দেখো সহজ হিসাব, লুইস এসিড হচ্ছে তারা যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এখন তারা কয় জোড়া ইলেকট্রন গ্রহণ করে? বেসিক্যালি তারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে এবং সেটা একটা একটা মুক্ত জোড় ইলেকট্রন আসলে কি বুঝায়? দুইটা ইলেকট্রনকে বুঝায়। তাহলে লুইস অ্যাসিড বেসিক্যালি মনে রাখবা একটা এলপি ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ একটি মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে গ্রহণ করবে। এলপি মানে কি বুঝাইছি? লোন পেয়ার, ঠিক আছে? এল মানে হচ্ছে লোন মানে মুক্ত, আর পি মানে কি? পেয়ার। ওকে, তাহলে লুইস অ্যাসিড হচ্ছে তাদেরকে বলবো যারা হচ্ছে একটি মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করবে। লুইস বেস কাদের বলবো? যারা হচ্ছে ভাইয়া তোমার সহজ কথা, এ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে লুইস বেস কি করবে? সেই ইলেকট্রন কি ত্যাগ করবে। তাহলে তারা হচ্ছে একটি লোন পেয়ার ইলেকট্রন ত্যাগ করবে। ওকে, আচ্ছা। তাহলে এখন আমি দেখো লুইস অ্যাসিড আসলে কোনগুলা, দেখো আমি একটু তোমাকে শর্টকাটে বলে দিই, তুমি জাস্ট এটা মাথায় রাখবা। আমি তোমাকে লিখে দিচ্ছি যে Cl3 আর হচ্ছে Cl2। লুইস অ্যাসিডের ক্ষেত্রে Cl3 Cl2 এই ফরমেশনটা মাথায় রাখবে। এই Cl3 দ্বারা কাদেরকে বুঝাচ্ছি? Cl3 ওয়ালা কারা? প্রথমত হচ্ছে BCl3 ও, দ্বিতীয়ত হচ্ছে LCl3O, তৃতীয়ত হচ্ছে তোমার এরা আরেকজন হচ্ছে তোমার FeCl3, এই যে। তাহলে Cl3 দ্বারা বুঝাচ্ছি আমি এখানে BCl3 কে, এ কিন্তু অষ্টক সংকোচন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এও অষ্টক সংকোচন, মানে তাদের ইলেকট্রনের কি দরকার, তাই তারা কি করতে চায়? ইলেকট্রন গ্রহণ করতে চায়। FeCl3 সেও কি করতে চায়? ইলেকট্রন গ্রহণ করতে চায়। প্রথমত এই তিনটা হচ্ছে আমার কি লুইস অ্যাসিড, তারা কি ইলেকট্রন গ্রহণ করতে চায়। Cl2 দিয়ে মনে রাখবো কি ভাইয়া? Cl2 দিয়ে একটা মনে রাখবো আমি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, এও কি চায়? ইলেকট্রন গ্রহণ করতে। আরেকটা মনে রাখবো BeCl2, ও কি অষ্টক সংকোচন, ও কি চায়? ইলেকট্রন গ্রহণ করতে, ওর ইলেকট্রন দরকার। তাহলে এই পাঁচজনের কি ইলেকট্রনের দরকার। মনে রাখার টেকনিক হচ্ছে Cl3 দিয়ে কি কি BCl3, মানে অপশনে যদি তুমি Cl3 দিয়ে দেখো তাহলে ওটাকে দাগাই দিতে পারবে, যে এইগুলো তোমার তখন মাথায় চলে আসবে। আমি পড়ছিলাম BCl3, আমি পড়ছিলাম LCl3, আমি পড়ছিলাম FeCl3, অথবা Cl2 দেয়া থাকলে জিঙ্ক ক্লোরাইড অথবা BeCl2। এগুলো সবগুলোই কি ভাইয়া? লুইস অ্যাসিড, রাইট? ওকে, এখন তার সাথে আরেকটা মাথায় রাখো BF3, এটাও কিন্তু একটা লুইস অ্যাসিড, এটাও কি একটা লুইস অ্যাসিড। ওকে, এটা দিয়ে আমরা মনে রাখবো এরা হচ্ছে ইলেকট্রন কি করতে চায়? গ্রহণ করতে চায়। দেখো আমি তো যৌগওয়ালাকে চিনে নিলাম, BF3, BCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ZnCl2, BeCl2। এখন আমি আরেকটা বলি, এরা এদের ছাড়াও আরো লুইস অ্যাসিড আছে। তো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে বলে দিচ্ছি: সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই তিনটাই কি ভাইয়া? লুইস অ্যাসিড। তারাও কি চায়? ইলেকট্রন গ্রহণ করতে। তারাও কি চায়? ইলেকট্রন গ্রহণ করতে। তারাও যেহেতু ইলেকট্রন গ্রহণ করতে চায় এবং করে, তাই তারাও কি লুইস অ্যাসিড। তাহলে আমরা এখানে BCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, FeCl3, ফেরিক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, তারপর বোরন, ট্রাইফ্লোরাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো পড়ে ফেললাম। এবং সাথে সাথে লাস্ট বাট নট দ্য লিস্ট লুইস অ্যাসিড যেগুলো, সেগুলো হচ্ছে ক্যাটায়ন। কেন? কারণ ক্যাটায়নরা কি চায়? ক্যাটায়ন মানে কি? মানে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, সে কি চায়? ইলেকট্রন গ্রহণ করতে। তাহলে এগুলোর পাশাপাশি আছে ক্যাটায়ন। কোন ক্যাটায়নগুলো আমি এখানে লিখে দিচ্ছি, এই যে। তো ক্যাটায়ন দেখলে বুঝবা যে সেগুলো হচ্ছে লুইস অ্যাসিড। যেমন সেটা হতে পারে তোমার হচ্ছে হাইড্রোজেন প্লাস ক্যাটায়ন, হতে পারে কপার 2 প্লাস, হতে পারে তোমার হচ্ছে Fe2+, হতে পারে Fe3+, অর্থাৎ ক্যাটায়ন গুলো আর কি। মেন কথা হচ্ছে ক্যাটায়ন গুলো হতে পারে জিঙ্ক 2+, অথবা হচ্ছে ধরো জিঙ্ক 2+টা ছাড়াও আরো আছে, যেমন হচ্ছে তোমার
হতে পারে হচ্ছে নিকেল 2+, এইগুলা, ঠিক আছে। তো এই জিনিসপাতিগুলো হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়নগুলো কি চায় ইলেকট্রন গ্রহণ করতে, তাই তারা কি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড বললাম না, একটা মুক্ত জোর ইলেকট্রন গ্রহণ করবে, তার গ্রহণ করার প্রবণতা রয়েছে, ঠিক আছে, এই যে এইগুলা। এখন দেখো লুইস অ্যাসিড অনেক শিখলাম, এগুলোর বাইরে যেগুলো আছে বুঝতে পারতেছো এগুলো ম্যাক্সিমামই কি হবে লুইস ক্ষারক হবে, তো বা লুইস ক্ষারক হবে। যেমন এটা যেমন একটা টেকনিক আছে না Cl3Cl2, এটারও একটা টেকনিক আছে। যেমন দেখো তুমি মাথায় রাখবা H3, H3 দিয়ে কি হয়, প্রথমত হয় অ্যামোনিয়া NH3, দ্বিতীয়ত হয় কি ফসফোনিয়া, এই যে PH3, আর H2 দিয়ে মনে রাখতে পারো শুধুমাত্র পানি। এগুলো H3H2 আসলে কোনো যৌগ না, এগুলো আসলে স্ট্রাকচার আর কি, যে যৌগগুলোতে H3 থাকে, যেমন NH3, এখানে H3 আছে, তারপর PH3 ফসফোনিয়া, এখানেও কি আছে H3 আছে। এটা একই, এদের মধ্যে বেসিক্যালি মুক্ত জোর ইলেকট্রন থাকে, তাই তারা ভালো, তারা কি করে ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করতে চায়, যে একটা এলপি ইলেকট্রন ত্যাগ মানে একটা মুক্ত জোর ইলেকট্রন ত্যাগ। যেমন হচ্ছে এই যে নাইট্রোজেনে আমরা জানি একজোড়া মুক্ত জোর ইলেকট্রন থাকে, তারপরে ফসফোনিয়াতে ফসফরাসে একজোড়া মুক্ত জোর ইলেকট্রন থাকে, তারপরে অক্সিজেনে দুইটা মুক্ত জোর ইলেকট্রন থাকে। একটা মুক্ত জোর ইলেকট্রন, দুইটা মুক্ত জোর ইলেকট্রন। মুক্ত জোর মানে কি, মানে এক জোড়া। মুক্ত জোর মানে কি, মুক্ত জোর মানে পেয়ার, মানে দুইটা ইলেকট্রন অলরেডি এক্সিস্ট। এখানে যে দুইটা দেখতে পাচ্ছ, এখানে দুইটা দেখতে পাচ্ছ, এখানে দুই চারটা দেখতে পাচ্ছ, মানে দুইটা মুক্ত জোর, মানে দুই জোড়া লোন ইলেকট্রন। ওকে, আচ্ছা, তাহলে এইগুলা হচ্ছে তোমার লুইস বেস। সাথে আরো মনে রাখো যে ROH, তারপরে হচ্ছে RNH2, এগুলো হচ্ছে বেসিক্যালি ভাই কি তোমার লুইস ক্ষারক। এবং দেখো এখানে যেমন যৌগগুলা লিখে দিয়েছি, এখানেও যৌগগুলা লিখে দিয়েছি, এবং এখানে যেমন ক্যাটায়ন আসতেছে, এখানে কে আসবে অ্যানায়ন। কোন অ্যানায়ন গুলা দেখো, অ্যানায়ন গুলা হচ্ছে ভাইয়া এই যে এখানে লিখে দিচ্ছে অ্যানায়ন, যেমন হতে পারে Cl-, ক্লোরাইড আয়ন। মাইনাস মানে কি, তার মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের আধিক্য মানে ইলেকট্রন বেশি, সে কি করতে চাবে ইলেকট্রন ত্যাগ করতে চাবে। এখানে সবগুলারই ইলেকট্রন আছে বেশি, এর দ্বারা আর দরকার নেই, সে করবে, সে কি চাইবে দান করতে, মানে তাদের টাকা পয়সার অভাব নেই, সে টাকা দান করতে চায়, ঠিক আছে। ক্লোরিন মাইনাস, তারপরে OH মাইনাস, ব্রোমাইড আয়ন। অর্থাৎ অ্যানায়ন দেখলে তুমি বুঝবা যে সেগুলো কি লুইস ক্ষারক। তারা কি করতে চায়, তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে চায়। ওকে, তাহলে অ্যানায়ন দেখলে তুমি বুঝবা সেগুলো কি হয় লুইস ক্ষারক হয়। তাহলে ভাইয়া আমরা বুঝতে পারলাম যে লুইস অ্যাসিড কোনগুলোকে বলবো, লুইস ক্ষারক কোনগুলোকে বলবো। লুইস অ্যাসিডের বেলায় আমরা চেক করব প্রথমত যে BCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা BeCl2, এগুলো আসলে অষ্টক সংকোচন। পাশাপাশি মাথায় রাখবো আয়নিক যৌগ, যেমন FeCl3, তারপর হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, এগুলো কিন্তু আয়নিক যৌগ, এগুলো কি করতে চায় ইলেকট্রন গ্রহণ করতে চায়। তারপর আবার সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলা সাথে BF3 তো বললামই, এবং তার পাশাপাশি ক্যাটায়নগুলা, কারণ ক্যাটায়নে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই তারা কি করতে চায় ইলেকট্রন গ্রহণ করতে চায়। সিমিলারলি এখানে অ্যানোন হবে, তারা ইলেকট্রন ছাড়তে চায়, কারণ তার মধ্যে ইলেকট্রন বেশি। আর এখানে তো দেখতে পারলাম H3 দিয়ে মনে রাখবো অ্যামোনিয়া ফসফোনিয়া, H2 দিয়ে মনে রাখবো পানি, তাদের মধ্যে মুক্ত জল ইলেকট্রন আছে, যাদের মধ্যে মুক্ত জল ইলেকট্রন আছে তাই তো মুক্ত জল ইলেকট্রন ত্যাগ করতে চাইবে, রাইট। আর এখানে ROH আর RNH2 তো লিখলামই, কারণ এখানে ওতে আবার এখানে আছে মুক্ত জল ইলেকট্রন, এই যে অক্সিজেনে, আর RNH2 তে নাইট্রোজেনে আছে আবার কি মুক্ত জল ইলেকট্রন। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারক চিনবো কিভাবে। তো আয়ন দেয়া থাকলে সব থেকে ইজি ভাবে আমরা মানে ইজিলি আর কি চিনতে পারি, যে ক্যাটায়ন দেয়া থাকলে আমি বলবো লুইস অ্যাসিড, অ্যানোন দেয়া থাকলে আমি বুঝবো লুইস ক্ষারক। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তুমি ইজিলি কোন একটা যখন যৌগ দেয়া থাকবে তুমি বুঝতে পারবা সেটা কি লুইস অ্যাসিড হবে নাকি লুইস ক্ষারক হবে, ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই ছিল ক্যামকাটের নতুন আরো একটি ক্লাস। তো সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটি পুরোপুরি দেখার জন্য, এবং এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।